হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসছি চিকেন হালিমের রিভিউ নিয়ে। আর এর লোকেশনটা যদি আমি একটু বলি, তাহলে এইটা হলো পূরবীতে, মিরপুর পূরবী যে মার্কেটটা আছে, মার্কেটের ঠিক পিছনের গলিতে। অ্যান্ড আমি যদি সিনেমা হল বলি, তাহলে সিনেমা হলের পাশের গলিতেই ওনার রেস্টুরেন্টের নাম হলো বিসমিল্লা খাবার ঘর। সো এখানে শুধু যে আপনি হালিম পাবেন সেটা না, বিকেলের নাস্তা হিসেবে মুরগির হালিম অ্যান্ড সাথে গরম গরম পুরি পেয়ে যাবেন। ইনি বোরহানি দেয়, বোরহানি পেয়ে যাবেন। সো আপনারা যে মুরব্বিকে দেখতে পাচ্ছেন, উনি 20 ইয়ার্স ধরে এখানে এই মুরগির হালিম বিক্রি করে থাকেন। এবং উনি যেটা বললেন যে ওনার হালিমের সিক্রেট রেসিপি হলো উনি তেল ছাড়া এই হালিমটা রান্না করে থাকেন। সো অ্যাকচুয়ালি তেল ছাড়া খাবারটা তো অবশ্যই আমাদের জন্য ভালো। তো আমি জানি না যে আসলে তেল ছাড়া রান্নাটা কতটা সুস্বাদু বা কতটা টেস্ট লাগবে, আমি সেটা জানি না। তবে আমরা ট্রাই করার পরে দেখতে পারবো। ও হ্যাঁ, ওনার 20 টাকা, ওই সরি 30 টাকা এবং 50 টাকা দুইটা হালিম দেয়। একটা 30 টাকার বাটি আছে, একটা 50 টাকার বাটি আছে। সো আমরা দুইটাই অর্ডার করেছি। আমি দেখবো যে 30 টাকার ভিতরে কি পরিমাণ মাংস দেয় বা মুরগি দেয়, এবং 50 টাকার ভিতরে কি পরিমাণ মুরগি দেয়, এইটা আজকে আমি আপনাদের দেখাবো এবং অবশ্যই জানাবো যে তেল ছাড়া রান্নার স্বাদটা কেমন হয়। সো চলুন দেখা যাক, আমরা ট্রাই করি। আগে ট্রাই করি, দেন আমি আপনাদের জানাবো। সো লেটস গো। অবশেষে চলে আসলো হালিম। সো আমি প্রথমে 30 টাকাটা ট্রাই করব। সো দেখা যাক 30 টাকার হালিমটার ভিতরে কয় পিস মাংস দিয়েছে। সো তো এই পিসটা অনেক বড়, দেখেন গাইস, অনেক বড় একটা পিস দিয়েছে। অ্যাকচুয়ালি দেখি আর একটা, এই আর একটা, দুইটা পিস দিয়েছে। তো 30 টাকার হালিমের ভিতরে দুইটা পিস মাংস দিয়েছে এবং এক পিস অনেক বড় একটা মাংস। টেস্ট একদম খারাপ না, আমার কাছে একটু ঝাল বেশি লাগছে। ঝালের পরিমাণটা তুলনামূলক একটু বেশি, এবং মাংসটা অনেক সফট, এবং পুরো মাংসটা গলে যায়নি। হয় না, দেখা যায় মুরগির মাংস সব পুরোপুরি দেখা যায়, অনেক জায়গায় মুরগির মাংস গলে যায়, কিন্তু এখানে মুরগির মাংস গলে নেই। এবং একটু ঝালের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। বাট ওভারঅল ফাইন, অন্য অন্য জায়গার থেকে অবশ্যই এখানে। আমি আরও কয়েকটা জায়গায় এই মুরগির মাংসের হালিম খেয়েছি, যেখানে মুরগির মাংস একদম গলে যায়, মাঝ কিছু ছোটো ছোটো টুকরা পাওয়া যায়। সো এখানে ওরকমটা নেই। দেখা যাক নেক্সট ওয়ান। আমি 50 টাকার হালিমটা এবার ট্রাই করব। এখন দেখি 50 টাকার ভিতরে মাংস, দেখেন গাইস, আরও বড় পিস, এটা মনে হয় লেগ পিস, মেবি আরও বড় একটা পিস। এই সেকেন্ড পিস অ্যান্ড এইটা থার্ড পিস, মানে 3 পিস মাংস দিয়েছে। কেন ইমাজিন 50 টাকায় 3 পিস মাংস পাওয়া মানে কি, মানে এই সময়ে অ্যাকচুয়ালি আপনি যদি রেস্টুরেন্টেও খেতে যান, তাহলে এই 3 পিস মাংসের দাম নেবে 70 থেকে 80 টাকা। সো এইখানে 50 টাকা হালিমের ভিতরে 3 পিস মাংস, ওয়াও! আসলে এই সময় এসে 50 টাকায় এত বড় বিগ সাইজের পিস, সাথে আরও ছোট দুইটা পিস সহ 3 পিস মাংস, ইটস আসলে মানে কি বলবো, আপনাদের বুঝাতে পারছি না। এবং এখানে আসতে পারেন, এবং আমি আপনাদের অবশ্যই বলবো যে একবার হলো আপনারা এসে ট্রাই করে দেখে যান। আশা করি ভালো লাগবে অন্য অন্য জায়গার তুলনায়, কারণ আমরা তো সবাই আসলে গরুর হালিম বা খাসির হালিম খেয়েছি, কিন্তু মুরগির হালিম সব জায়গায় অ্যাজ ইউজুয়াল বা অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো আপনারা এসে একবার ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।